ক্রিকেটের মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিলেন তো ভেবেছিলেন ওরা শুধু সংখ্যা বাড়াতে আসে, ভুল ভেবেছিলেন। মেলবোর্নের উত্তাল সমুদ্র পেরিয়ে কলম্বোর তপ্ত উইকেটে 19 ফেব্রুয়ারি এক আগ্নেয়গিরির বিস্ফোরণ দেখেছে ক্রিকেট বিশ্ব। প্রথমে অস্ট্রেলিয়া আর আজ স্বাগতিক শ্রীলঙ্কা। সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়নকে স্রেফ কর্কুটের মতো উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ে আজ চিৎকার করে বলছে, রাজার শাসন কেবল শুরু হলো। 13 ফেব্রুয়ারি তারিখটা মনে আছে, যখন ক্যাঙ্গারুদের স্তব্ধ করে দিয়েছিল সিকান্দার রাজার দল। সবাই বলছিল ওটা অঘটন, কিন্তু আজ আর কোনো অজুহাত চলবে না। কলম্বোর গ্যালারিতে যখন লঙ্কান লায়নরা গর্জন করছিল, স্কোরবোর্ডে যখন 178 রানের পাহাড়, তখন ড্রেসিং রুমে বসে থাকা জিম্বাবুয়ে শিবিরে কিন্তু কোনো কাঁপুনি ছিল না, কারণ তারা জানতো ইতিহাস লিখতে কলমের চেয়ে বেশি প্রয়োজন রক্তের তেজ। লঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা যখন ব্যাটে জ্বর তুলছেন, তখন মনে হয়েছিল ম্যাচটা জিম্বাবুয়ের হাত থেকে ফসকে যাচ্ছে। 179 রানের লক্ষ্য টি-20 ক্রিকেটে যা রীতিমতো এক হিমালয়, কিন্তু মাঠের এক প্রান্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন ব্রায়ান বেনেট। অন্য প্রান্তে তখন শুরু হলো আসল নাটক। মাঠে এলেন অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম 8 বলে রান মাত্র 4 কি 5। চারদিকে গুঞ্জন, গ্যালারিতে তখন লঙ্কান সমর্থকদের উল্লাস বাড়ছে, কিন্তু রাজার মাথায় তখন ভিন্ন এক অঙ্ক। বেনেটকে শুধু একটা কথা বললেন, টিকে থাকো ভাই, আমি আসছি। ব্যাস, দৃশ্যপট বদলে গেল এক নিমিষেই। 26 বলে 45 রানের সেই ইনিংসটা স্রেফ ব্যাটিং ছিল না, ওটা ছিল প্রতিপক্ষের আত্মবিশ্বাসে রীতিমতো কুঠার ঘাত। 50 বলে 81 প্রয়োজন, এমন অসমীকরণকে রাজা তুড়ি মেরে উড়িয়ে দিলেন। ম্যাচ যখন শেষ ওভারে গড়ালো টান টান উত্তেজনা। 6 বলে দরকার 8 রান। বোলার তিক্সানা, যাকে খেলাটা জমদূতের মতো কঠিন। কিন্তু টনি মুনিওঙ্গা কি ভেবেছিলেন জানেন? তিনি জানতেন আজ হারার জন্য তারা কলম্বোতে আসেনি। আর ওই ভাবনা থেকেই তিক্সানার প্রথম বলটা যখন আকাশচুম্বী ছক্কা হয়ে গ্যালারিতে আছড়ে পড়ল, তখন কলম্বোর গ্যালারিতে নেমে এসেছিল চরম নিস্তব্ধতা। আর অপরদিকে জিম্বাবুয়ের সমর্থকদের একই উল্লাস, একই আনন্দ। ম্যাচ শেষে রাজা যখন বেনেটকে জড়িয়ে ধরে বললেন, আমি তোমাকে শুরুতে একা ফেলে দিয়েছিলাম, তার জন্য সরি। সিকান্দার রাজার এই কথার মধ্যেই তো লুকিয়ে আছে ক্রিকেটের সৌন্দর্য। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কা যাকে সামনে পাচ্ছে তাকেই চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এই রেড আর্মি। সুপার 8-এ তারা এখন কেবল একটি দল নয়, তারা এক মূর্তিমান আতঙ্ক। মনে রাখবেন, কোনো বাঘ যখন আহত হয় সে আরো ভয়ঙ্কর হয়ে ফেরে। জিম্বাবুয়ে এখন সে আহত বাঘ, যারা শিকার করতে শিখে গেছে। আজ থেকে ওদের ছোট দল বলার সাহস করবেন না, কারণ এখন দিনটা সিকান্দার রাজাদের।